প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ ইন্ডাকটিভ কনস্ট্যান্ট কিলোওয়াট ডিমান্ড লোডের অ্যাক্রসে ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক কানেক্ট করে যখন পাওয়ার ফ্যাক্টর ডিজায়ার্ড ভ্যালুতে ইমপ্রুভ করা হয় তখন ক্যাপাসিটর ব্যাংকের পার ফেজ ক্যাপাসিট্যান্স কিভাবে নির্ণয় করা যায়। প্রথম ক্ষেত্রে থ্রি ফেজ ইন্ডাকটিভ কনস্ট্যান্ট কিলোওয়াট ডিমান্ডের লোডটি রিঅ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে QL1 equals to PL into tan pi 1। এখানে PL কনজিউমড পাওয়ার ইন কিলোওয়াটস এবং phi 1 পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। দ্বিতীয় ক্ষেত্রে যখন ক্যাপাসিটর ব্যাংকটি ইনস্টল করা হয়েছে reactive power drawn QL2 equals to PL into tan phi 2। এখানে phi 2 improved power factor angle। ক্যাপাসিটর ব্যাংকের রেটিং হবে QC equals to QL1 minus QL2 that is equal to PL times tan phi 1 minus tan phi 2। লেখা যায় QC equals to 3 times V phase square divided by XC। মেশ কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংকের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ। QC এর এক্সপ্রেশন থেকে পাচ্ছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XC equals to 3 times V phase square divided by QC। সুতরাং ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to 1 upon 2 pi F into XC। এখানে F সাপ্লাই ফ্রিকোয়েন্সি। একটি 750 কিলোওয়াটের থ্রি ফেজ লোড 400 ভোল্ট 50 হার্টজ সাপ্লাইয়ে কানেক্টেড রয়েছে। এর পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগিং। একটি মেশ কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংকের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে 0.95 ল্যাগিং এ। নির্ণয় করতে হবে ক্যাপাসিটর ব্যাংকের KVAR রেটিং পার ফেজ এবং ক্যাপাসিট্যান্স পার ফেজ। এখানে দেওয়া আছে পাওয়ার কনজিউমড বাই দ্য লোড PL equals to 750 kilowatts। Line to line supply voltage VL equals to 400 volts। Supply frequency F equals to 50 hertz। প্রথম ক্ষেত্রে লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.707 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 1 equals to cos inverse 0.707 that is equal to 45 degree। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন QL1 equals to PL into tan phi 1। মান বসিয়ে পাচ্ছি 750 into tan of 45 degree that is equal to 750 kilovolt ampere reactive inductive in nature। দ্বিতীয় ক্ষেত্রে যখন ক্যাপাসিটর ব্যাংক ইনস্টল করা হয়েছে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 0.95 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 2 equals to cos inverse 0.95 that is equal to 18.1949 degree। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার QL2 equals to PL into tan phi 2। মান বসিয়ে পাচ্ছি 750 into tan of 18.1949 degree that is equal to 246.5 kilovolt ampere reactive inductive in nature। এরপর নির্ণয় করছি ক্যাপাসিটর ব্যাংকের রেটিং QC equals to QL1 minus QL2। মান বসিয়ে পাচ্ছি 750 minus 246.5 equals to 503.5 kilovolt ampere reactive অথবা 503.5 into 10 to the power 3 volt ampere reactive। আমরা জানি ক্যাপাসিটর ব্যাংকের রেটিং
QC equals to 3 times V phase square divided by XC. সুতরাং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XC equals to 3 times V phase square divided by QC. মেশ কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংকের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL equals to 400 volts. মান বসিয়ে পাচ্ছি XC equals to 3 times 400 square divided by 500 3.5 into 10 to the power 3 পাচ্ছি 0.9533 ওহম। নির্ণয় করছি ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to 1 upon 2 pi F into XC। মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 0.9533, that is equal to 3339 into 10 to the power minus 6 farad অথবা 3339 মাইক্রোফ্যারাড। এরপর নির্ণয় করছি ক্যাপাসিটর ব্যাংকের পার ফেজ রেটিং। QC phase equals to 1/3 QC, that is equal to 1/3 of 503.5 পাচ্ছি 167.8333 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। একটি 40 কিলোওয়াট 400 ভোল্ট 50 হার্জ 3 ফেজ ইন্ডাকশন মোটর 0.72 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অপারেট করছে যখন এর এফিসিয়েন্সি 80%। একটি মেশ কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংকের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর 0.98 ল্যাগিং এ ইমপ্রুভ করা হয়েছে। নির্ণয় করতে হবে ক্যাপাসিটর ব্যাংকের ক্যাপাসিট্যান্স পার ফেজ। এখানে দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 400 volts, supply frequency F equals to 50 hertz, motor load PM equals to 40 kilowatts, মোটরের এফিসিয়েন্সি ইটা equals to 80%, that is equal to 0.8 per unit। নির্ণয় করছি মোটরের ইনপুট পাওয়ার Pin equals to PM divided by ইটা। মান বসিয়ে পাচ্ছি 40 divided by 0.8 equals to 50 কিলোওয়াট। প্রথম ক্ষেত্রে যখন পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.72 ল্যাগিং, নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 1 equals to cos inverse 0.72, that is equal to 43.9455 ডিগ্রি। এখন পাওয়ার ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। পাচ্ছি রিঅ্যাক্টিভ পাওয়ার QL1 equals to Pin into tan phi 1, মান বসিয়ে পাচ্ছি 50 into tan of 43.9455 ডিগ্রি, that is equal to 48.1926 kilovolt ampere reactive inductive in nature। দ্বিতীয় ক্ষেত্রে যখন ক্যাপাসিটর ব্যাংকটি ইনস্টল করা হয়েছে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 0.98 ল্যাগিং, নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 2 equals to cos inverse 0.98, that is equal to 11.4783 ডিগ্রি। এখন পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন QL2 equals to Pin into tan phi 2, মান বসিয়ে পাচ্ছি 50 into tan of 11.4783 ডিগ্রি, that is equal to 10.1529 kilovolt ampere reactive inductive in nature। নির্ণয় করছি ক্যাপাসিটর ব্যাংকের রেটিং QC equals to QL1 minus QL2। নির্ণয় করেছি প্রথম ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার QL1 equals to 48.1926 kilovolt ampere reactive inductive in nature। মান বসিয়ে পাচ্ছি QC equals to 48.1926 minus 10.1529, that is equal to 38.0397 kilovolt ampere reactive
অথবা 38.0397 ইন্টু 10⁻³ ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আমরা জানি ক্যাপাসিটর ব্যাংকের রেটিং QC equals to 3 times V phase square divided by XC। সুতরাং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XC equals to 3 times V phase square divided by QC। মেশ কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংকের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL, that is equal to 400 volts। মান বসিয়ে পাচ্ছি XC equals to 3 times 400 square divided by 38.0397 into 10⁻³, that is equal to 12.6184 ohm। নির্ণয় করছি ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to 1/2 pi F into XC। মান বসিয়ে পাচ্ছি 1/2 pi into 50 into 12.6184, that is equal to 252.26 into 10⁻⁻6 farad অথবা 252.26 মাইক্রোফ্যারাড। একটি 415 ভোল্ট 50 হার্জ 3 ফেজ ইন্ডাকশন মোটরের ফুল লোড আউটপুট 100 bhp যখন মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.7 ল্যাগিং এবং এফিসিয়েন্সি 85%। একটি মেশ কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংকের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয়েছে 0.9 ল্যাগিং এবং ইউনিটিতে। নির্ণয় করতে হবে এই মেশ কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংকের ক্যাপাসিট্যান্স পার ফেজ। এখানে দেওয়া আছে মোটর লোড PM equals to 100 bhp, যেহেতু 1 bhp equals to 0.746 kilowatt, PM equals to 100 into 0.746 পাচ্ছি 74.6 কিলোওয়াট। মোটরের এফিসিয়েন্সি ইটা equals to 85%, that is equal to 0.85 per unit। নির্ণয় করছি মোটরের ইনপুট পাওয়ার Pin equals to PM divided by ইটা। মান বসিয়ে পাচ্ছি 74.6 divided by 0.85 পাচ্ছি 87.7647 কিলোওয়াট। দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 415 volts এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ। প্রথম ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.7 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 1 equals to cos inverse 0.7, that is equal to 45.573 degree। এরপর পাওয়ার ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রিঅ্যাক্টিভ পাওয়ার QL1 equals to Pin into tan phi 1। মান বসিয়ে পাচ্ছি 87.7647 into tan of 45.573 degree, that is equal to 89.5379 kilovolt ampere reactive inductive in nature। দ্বিতীয় ক্ষেত্রে যখন ক্যাপাসিটর ব্যাংকটি ইনস্টল করা হয়েছে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 0.9 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 2 equals to cos inverse 0.9, that is equal to 25.842 degree। যেহেতু লোডটি কনস্ট্যান্ট রয়েছে রিঅ্যাক্টিভ পাওয়ার QL2 equals to Pin into tan phi 2। মান বসিয়ে পাচ্ছি 87.7647 into tan of 25.842 degree, that is equal to 42.5065 kilovolt ampere reactive inductive in nature। নির্ণয় করছি ক্যাপাসিটর ব্যাংকটির রেটিং
QCA equals to QL1 minus QL2 আমরা নির্ণয় করেছি প্রথম ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার QL1 equals to 89.5379 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার মান বসিয়ে পাচ্ছি QCA equals to 89.5379 minus 42.5065 পাচ্ছি 47.0304 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ অথবা 47.0304 into 10 to the power 3 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আমরা জানি ক্যাপাসিটর ব্যাংকের রেটিং QCA equals to 3 times V phase square divided by XCA সুতরাং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XCA equals to 3 times V phase square divided by QCA মেশ কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংকের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL that is equal to 415 volts মান বসিয়ে পাচ্ছি XCA equals to 3 times 415 square divided by 47.0304 into 10 to the power 3 পাচ্ছি 10.986 ohm নির্ণয় করছি ক্যাপাসিট্যান্স পার ফেজ CA equals to 1 upon 2 pi F into XCA মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 10.986 পাচ্ছি 289.74 into 10 to the power minus 6 farad অথবা 289.74 মাইক্রো ফ্যারাড। তৃতীয় ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যাংকটি ইনস্টল করার পর ওভারঅল পাওয়ার ফ্যাক্টর cos phi 3 equals to 1 নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 3 equals to cos inverse 1 that is equal to 0 degree কনস্ট্যান্ট কিলোওয়াট ডিমান্ড লোডের জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার QL3 equals to P into tan phi 3 মান বসিয়ে পাচ্ছি 87.7647 into tan of 0 degree that is equal to 0 kilovolt ampere reactive নির্ণয় করছি ক্যাপাসিটর ব্যাংকটির রেটিং QCB equals to QL1 minus QL3 মান বসিয়ে পাচ্ছি 89.5379 minus 0 equals to 89.5379 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ অথবা 89.5379 into 10 to the power 3 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ আমরা জানি ক্যাপাসিটর ব্যাংকের রেটিং QCB equals to 3 times V phase square divided by XCB সুতরাং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XCB equals to 3 times V phase square divided by QCB মান বসিয়ে পাচ্ছি 3 into 415 square divided by 89.5379 into 10 to the power 3 পাচ্ছি 5.77 ওম নির্ণয় করছি ক্যাপাসিট্যান্স পার ফেজ CB equals to 1 upon 2 pi F into XCB মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 5.77 that is equal to 551.6636 into 10 to the power minus 6 farad অথবা 551.6636 মাইক্রো ফ্যারাড। প্রথম ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.7 ল্যাগিং দ্বিতীয় ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.7 থেকে 0.9 এ ইমপ্রুভ করার জন্য যে ক্যাপাসিটর ব্যাংকটি ব্যবহার করা হয়েছে তার ক্যাপাসিট্যান্স পার ফেজ CA equals to 289.74 মাইক্রো ফ্যারাড তৃতীয় ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi 3 equals to 1
এক্ষেত্রে যে ক্যাপাসিটর ব্যাংকটির সাহায্যে পাওয়ার ফ্যাক্টর 0.7 থেকে ইউনিটিতে ইমপ্রুভ করা হয়েছে তার ক্যাপাসিট্যান্স পার ফেজ সিবি ইকুয়ালস টু 551.6636 মাইক্রোফ্যারাড। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর 0.7 থেকে 0.9 ইমপ্রুভ করার জন্য যে ক্যাপাসিট্যান্স পার ফেজ প্রয়োজন হয়েছে 0.7 থেকে 1 ইমপ্রুভ করার জন্য তার প্রায় দ্বিগুণ ক্যাপাসিট্যান্স পার ফেজের প্রয়োজন পড়ছে। এর ফলে ক্যাপাসিটর ব্যাংকটির ওপর বার্ষিক খরচ পাওয়ার ফ্যাক্টর কারেকশনের ফলে বার্ষিক ইলেকট্রিসিটি বিল যেটুকু কমেছে তার চেয়ে বেশি হয়ে যেতে পারে। একটি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর কারেকশন করার সময় এই কারণে প্রথমে মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করে নিতে হয়। তাহলে আজ আমরা থ্রি ফেজ সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি মেশ কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংকের সাহায্যে যখন একটি থ্রি ফেজ কনস্ট্যান্ট কিলোওয়াট ডিমান্ডের ইন্ডাকটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয় তখন ডিজায়ার্ড পাওয়ার ফ্যাক্টর পাওয়ার জন্য ক্যাপাসিটর ব্যাংকের পার ফেজ ক্যাপাসিট্যান্স কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।